সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনা শুরু হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ পার্টি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কমিশনের আজকের আলোচনায় উপজেলা পর্যায়ের অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনার ক্ষেত্রে আমাদের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা হচ্ছে যে এটার অবস্থানে অবশ্যই তাদেরকে দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থেকে আপনারা থাকবেন, কিন্তু বিভিন্নভাবেই আমরা দেখছি যে সকলের আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকেরই চেষ্টা হচ্ছে এক জায়গায় আসা, ঐক্যমত প্রতিষ্ঠা করা। এই প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব হয়তো ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সেই প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। বিষয়টা না, কিন্তু প্রস্তাবটা হয়তো সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমাত্র জায়গায় আসতে। ফলে এই সংশোধিত ভাষ্যগুলো হচ্ছে যে আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়ের গুরুত্ব বিবেচনায় আলোচনা। একটা উদাহরণ হচ্ছে যেমন ধরুন এনসিসি যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবটা অধিকাংশ দল, সংখ্যাগরিষ্ঠ দল ওইভাবে গ্রহণ করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। প্রাথমিক পর্যায়ে কিছু আপত্তি ছিল, পরবর্তী সময়ে কিছু আপত্তি এসছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ভিন্ন একটা প্রস্তাব এনেছি। এটা নতুন কোনো প্রস্তাব নয়, সংশোধিত। তা সত্ত্বেও আপনাদের প্রতি অনুরোধ যে আমরা যেন যতটা বেশি সময় মিলিত হয়ে দ্রুত কাজগুলি শেষ করতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতাটা লাগবে। ক্ষেত্র বিশেষে তা হয়তো আপনাদের কর্মসূচির জন্য একটু অসুবিধা সৃষ্টি করবে, তবুও আমরা আশা করছি যে আপনারা সেক্ষেত্রে আমরা যাতে একত্রে বসতে পারি, যত বেশি সময় বসা যায়, কারণ সময়ের একটা স্বল্পতা আছে আমাদের। তো সেগুলি আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন। আমরা এই সপ্তাহে প্রাথমিকভাবে ভেবেছিলাম যে মাত্র এই আজকের পরে বাকি সময়টা আপনাদের সাংগঠনিক এবং অন্যান্য কাজ ব্যস্ততার জন্য এবং অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য, কিন্তু অধিকাংশ দলের পক্ষ থেকে যে মত পাওয়া গেছে তাতে সম্ভবত আরও একদিন আমরা এই সপ্তাহে বসবো এবং সপ্তাহের বিষয়গুলো একটু পরে আমরা এক পর্যায়ে আলোচনা করে নিতে হবে। ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পরপরই ফিরে গিয়ে কমিশন উপযোগীভাবে বসছে, কী করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা আমরা অব্যাহত রাখবো। এতে করে যাতে কোনো রকম ভুল বোঝা বা বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য এটা বলা যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য, আপনাদের আকাঙ্ক্ষা সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায়। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছি না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন যেগুলো রাখা যাবে না। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।